আসসালামু আলাইকুম। বাংলাদেশের সীমান্তে নতুন এক আতঙ্কের নাম আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের দ্রুত অগ্রগতি বাংলাদেশের জন্য কি বয়ে আনছে? সীমান্তে নিরাপত্তা, রোহিঙ্গা সংকট ও ভূ রাজনীতির জটিল পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ দেখুন এই ভিডিওতে। সাবস্ক্রাইব করুন ও বেল আইকন টিপে নোটিফিকেশনটি চালু করে রাখুন। বর্তমানে আরাকান আর্মি বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। রাখাইন রাজ্যে তাদের দখলদারি, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় তাদের প্রভাব সরাসরি আমাদের দেশের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এটা শুধু আমাদের সীমান্তের বিষয় নয়, এই হুমকি বাংলাদেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ শান্তি এবং দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূ রাজনীতিতে এক গভীর প্রভাব ফেলতে পারে। সীমান্তে এখন ভয় ও আতঙ্ক বিরাজ করছে। আরাকান আর্মির কারণে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে, আর এতে সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে মিয়ানমারের রাজনৈতিক সংকট এখন আর শুধু একটি বিদেশনীতি বিষয় নয়, এটা একেবারেই আমাদের জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান ও তাদের সঙ্গে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডে সীমান্ত এলাকার মানুষজন আজ হুমকির মুখে। প্রশাসনের উপর চাপ বেড়েছে, আর সীমান্তে বসবাসরত সাধারণ মানুষ চরম অনিশ্চয়তায় ভুগছেন। 2024 সালে শেষ নাগাদ রাখাইন রাজ্যের একটি বড় অংশ নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 271 কিলোমিটার। ডিসেম্বরে সংঘটিত মংরুর যুদ্ধ ছিল একটি বড় মোড়, যেখানে সীমান্ত এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এই গোষ্ঠী। এর ফলে এখন আর বাংলাদেশ মিয়ানমারের সরকারের সঙ্গে নয়, বরং একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সীমান্ত ভাগ করে নিচ্ছে। এটি একটি ঐতিহাসিক ও কূটনৈতিক পরিবর্তন। বাংলাদেশ এতদিন মিয়ানমারের জান্তার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে, কিন্তু এখন পরিস্থিতির বদলে আমাদের নতুন করে ভাবতে হবে নিরাপত্তা, কূটনীতি এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে মানবিক করিডোর চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মত, তবে কিছু শর্ত সাপেক্ষে। কারণ আমাদের মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করাও জরুরি। বিশেষজ্ঞরা বলেছেন, এই মানবিক করিডোর যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে তা অস্ত্র, মাদক ও জঙ্গি প্রবেশের পথ হয়ে উঠতে পারে। করিডোরের মাধ্যমে দেওয়া সাহায্য আরাকান আর্মির হাতে চলে গেলে তা তাদের আরও শক্তিশালী করে তুলবে। বিশ্বের অনেক থিঙ্ক ট্যাঙ্ক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ মিয়ানমারের সরকারের সম্মতি ছাড়া এই করিডোর আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ। পাশাপাশি চীন, ভারত ও রাশিয়ার মতো বড় শক্তিগুলোরও এখানে স্বার্থ রয়েছে। তাই এই পদক্ষেপ কূটনৈতিকভাবে আরও জটিল হতে পারে। এপ্রিল 2025-এর একটি ঘটনা ছিল খুবই উদ্বেগজনক, যেখানে আরাকান আর্মির সদস্যরা কোনো বাধা ছাড়াই বাংলাদেশের অভ্যন্তরে 10 কিলোমিটার ভেতরে ঢুকে এক উৎসবে অংশ নেয়। এটি আমাদের সীমান্ত ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। এই করিডোর যদি সত্যি বাস্তবায়ন হয়, তাহলে সেটা আরাকান আর্মির মতো গোষ্ঠীর জন্য এক ধরনের ছাড়পত্র হয়ে উঠতে পারে, যা ভবিষ্যতে আমাদের দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করেছে, রাখাইনে দুর্ভিক্ষ বা যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে রোহিঙ্গা সহ নতুন করে লাখ লাখ মানুষ বাংলাদেশে ঢুকতে পারে। আমাদের দেশ ইতিমধ্যেই 13 লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, আর চাপ নিতে পারছে না। এই করিডোর একদিকে যেমন মানবিক সহায়তার পথ হতে পারে, অন্যদিকে এটা যদি ভুলভাবে ব্যবস্থাপনা হয়, তাহলে আরেকটি শরণার্থী সংকট তৈরি হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আরাকান আর্মির মনোভাবও স্পষ্ট নয়। তারা রোহিঙ্গাদের নিজেদের নতুন প্রশাসনে অন্তর্ভুক্ত করবে কিনা, এটা এখনো অনিশ্চিত। এই পরিস্থিতিতে আমাদের জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও মানবিক দায়িত্ব সবকিছুর মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি সরকার এ বিষয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নেবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। আর আপনি যদি দৃষ্টিকোণ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে।